মাংসের সাথে আলু খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আলু খোর আর কি। তারা যতই আপনি মাংসের মধ্যে আলু দেন না কেন, তারা বলবে আলু কম হয়ে গেছে। ঠিক সেরকমই হচ্ছে আমার হাজব্যান্ড। আমি মাংসে যতই আলু দিয়ে রান্না করি, সে প্রত্যেকবারই বলবে আলুটা তোমার কম হয়ে গেছে। তো আজকে আমি ভেবেছি যে আমি আজকে আলু দিয়েই মাংস রান্না করব। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আজকে আমি আলু দিয়ে মাংস কিভাবে রান্না করেছি। তো আমি এখানে প্রথমেই 1 কেজি মাংস, এটা আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। নিয়ে এই 1 কেজি মাংসটাই আমি আলু দিয়ে রান্না করব। মাংসটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি এর সাথে এখন কিছু মশলা অ্যাড করব। আর তার মধ্যে অবশ্যই থাকবে মরিচের গুঁড়া, থাকবে ধনিয়া জিরা তো থাকবেই, আর সেই সাথে থাকবে হলুদ, লবণ, আর থাকবে পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এখানটা ইউজ করেছি কারণ এই চিলি ফ্লেক্সটাই এই আলু দিয়ে মাংস রান্নাটার ক্ষেত্রে একটা এক্সেপশনালিটি কাজ করবে। কারণ মাংসের ঝোলটা হবে একটু পাতলা, আর ঝোলের সাথে এই চিলি ফ্লেক্সটা খেতে কিন্তু খুব মজা লাগবে। সেই সাথে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা। তো সব উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মাখিয়ে রাখবো। তো আপনাদের যদি তাড়া থাকে রান্না, তাহলে এইভাবেই মাংস চুলায় বসিয়ে দিতে পারেন। তো আমি মাংসটা মাখিয়ে রেখে আলুটাকে কেটে নেব এখন। আর আমি যেহেতু আলু দিয়ে মাংস রান্না করব, সেজন্য আমি এখানটায় 1 কেজি মাংসের সাথে আমি হাফ কেজির একটু বেশি আলু নিয়েছি। তো আলুর পরিমাণটা আপনাদেরকে দেখাচ্ছে যে আমি কতটুকু আলু নিয়েছি। আপনারা বলবেন এখানটায় কতটুকু পরিমাণে আলু থাকতে পারে। আলুগুলো সুন্দর করে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাংসের টুকরার সাথে আলুর টুকরাগুলো মিলিয়ে টুকরাও করেছি আর কি। আর এখন আমি একটু জর্দার রং আর হালকা একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে এখন তেলে ভেজে নেব। আর যেহেতু আলু দিয়ে মাংসটা রান্না করব, আলুটা ভেজে নিলে পরে আলুর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। এখন অন্য একটি চুলাতে আমি মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নেব আর কি। তো পেঁয়াজটা দিয়ে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে ছিল এখানটায় তেজপাতা, এলাচ, দারচিনি আর ছিল গোলমরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর এখানটায় আরও একটা মশলা অ্যাড করেছি, সেটা কালো এলাচ। এটা বেশ বড় হয়, তো আমি এখানটায় একটা বড় কালো এলাচ দিয়ে দিয়েছি থেতো করে। এর ফ্লেভারটা কিন্তু মাংসটাকে আরও রিচ করবে। তো এই কালো এলাচটা দিয়ে এটাকে আরও একটু পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজের কালারটা যখন এইরকম পর্যায়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব মাখিয়ে রাখা মাংস। তো মাংসগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে পানি দেওয়া যাবে না, জালটা স্লো করে মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে, ঠিক যখন এইভাবে মাংস থেকে তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে মাংসতে পানি অ্যাড করে দেব। এখন 15 মিনিটের জন্য মাংসটা ঢেকে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। তো মাংসটা আমি এখন ঢাকনা তুলে দেখব যেটা সেদ্ধ হয়েছে কতটুকু। তো আমি তুলে দেখেছি যেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটাই এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটা দিয়ে আলু দিয়ে মাখিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো মাংসটা জাল দিয়ে নেব। 10 মিনিট পরে মাংস ঢাকনাটা তুলে দেখলাম যে মাংসটার পানিটা মনে হলো একটু কম। সেই জন্য আমি আরও 250 গ্রামের মতো পানি দিয়েছি। দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ জাল দিলাম। দেওয়ার পরে এখন মাংসের আলুটা দুটোই তুলে দেখেছি যে দুটোই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 5 মিনিট রান্না করতে হবে। রান্না করা হয়ে গেলে আমার মাংসটা আলু দিয়ে মাংস রান্নাটা হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কি সুন্দর করে আলুগুলো তাকিয়ে আছে। আর আজকে আমার হাজব্যান্ড অবশ্যই বলতে পারবে না যে মাংসতে আমি আলু কম দিয়েছি, কারণ আমি আজকে আলু দিয়ে মাংস রান্না করেছি। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের মাংস দিয়ে আলু রান্নার রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আমার আজকের এটাই ফাইনাল লুক মাংসের রান্নার। তো অবশ্যই এটা খেতে খুবই টেস্টফুল হয়েছিল। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।